এপিসোডের শুরুতেই আমরা ডোকাবির কথা শুনতে পাই। ও বলছিল কনস্টেলেশনস। আপনারা কি দেখেছেন? আমি এটা কি দেখলাম? আমি কি চোখে ভুল দেখছি? সিস্টেম স্ক্রিনে লেখা আসে আপনার কাণ্ড দেখে কিছু কনস্টেলেশনস নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। 500 কয়েন স্পন্সর পেয়েছে। ডোকাবি দরজার তলোয়ার দেখে আর ভাবে একটা এথার ব্লেড, তাও আবার শুরুর সিনারিওতে। দরজা বলে সঠিকভাবে বলতে গেলে এটা এথার ব্লেড না, আসলে ইথার ব্লেড ওয়েপন এর থেকেও অনেক বেশি শক্তিশালী। ডোকাবি বলে তোমার কথাও ঠিক, এটা ব্রোকেন ফেইথের কাজ, যে পিউরেস্ট স্টার এনার্জি অ্যাবজর্ব করে এথার ব্লেড ফর্ম করেছিল। স্ক্রিনে লেখা আসে ব্রোকেন ফেইথের ডিউরেবিলিটি ফুরিয়ে গিয়েছে, আপনি এই আইটেমটা আর ব্যবহার করতে পারবেন না। ডোকাবি ভাবে অ্যামেজিং, এই লোকটা বাচ্চার বিহাঙের চ্যানেলে কি করছে। দরজা ডোকাবিকে বলে সাব সিনারিও কমপ্লিট করার রিওয়ার্ডটা দাও আমাকে। সিস্টেমে মেসেজ পপ আপ হয়, আপনি সিনারিও পূরণ করার শর্তগুলি পূরণ করে 500 কয়েন রিওয়ার্ড পেয়েছে। ডোকাবি দরজাকে বলে তুমি যদি এটা করো তাহলে তোমার পুরস্কারটা আরো বড় হতে পারতো। এই মনস্টারটাকে মেরে ফেলো, তুমি প্রথম ব্যক্তি হবে যে 7 গ্রেড মনস্টারকে মারবে, এন্ড এটা করলে তোমাকে 7000 কয়েন্স দেওয়া হবে। দরজা বলে না, আমার এটার প্রয়োজন নেই। তুমি কি বুঝতে পারছো আমি 7000 কয়েন্স এর কথা বলছি? স্ক্রিনে লেখা আসে সিক্রেটিভ প্লটার আপনাকে দেখে সিরিয়াস স্মাইল দিচ্ছে এন্ড 100 কয়েন্স স্পন্সর করেছে। দরজা বলে আমি ডেমনটাকে মারবো না, সরো এখন আমার সামনে থেকে, আমাকে যেতে দাও। পিছন থেকে কিছু ভাঙ্গার আওয়াজ আসে, সবাই পিছনে ফিরে আর দেখে হানমিং ডেমনটার মাথায় ছুরি ঢুকিয়ে ডেমনটাকে পুরোপুরি মেরে ফেলে। হানমিং হাসে আর সিস্টেম স্ক্রিনে লেখা আসে দ্য 7 গ্রেড ডেমন ডার্ক সেন্টিনেলকে মেরে ফেলা হয়েছে। বাস্টার্ড কিং দরজা, এখন আমিও শক্তিশালী হয়ে যাব। দরজা বলে বোকা ছেলে কোথাকার, এটা কি করলি? সিস্টেমে মেসেজ আসে একটা অসম্ভব কাজ সম্পন্ন হয়েছে, আপনি 8000 কয়েন্স পেয়েছেন। কন্ট্রিবিউটর কিং দরজা এন্ড হানমিং। হানমিং দরজার উদ্দেশ্যে বলে তোমার মতো একজনকে আমি কখনো উপরে যেতে দিব না। তখনই সিস্টেমে মেসেজ আসে ডেমন ডার্ক সেন্টিনেলকে মেরে ফেলা হয়েছে এন্ড ডেমন কিং আসমোডিউস হত্যাকারীর প্রেজেন্স লক্ষ্য করেছে। আসমোডিউস হত্যাকারীকে মেরে না ফেলা পর্যন্ত তার পিছু ছাড়বে না। যে ফাইনাল ব্লোটা করেছে আসমোডিউস তার উপর একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে। ফাইনাল ব্লো, হানমিং, এগুলা কি হচ্ছে আমার সাথে? দরজা বলে আমি কি তোমাকে বলিনি আমি কেন এই ডেমনটাকে হত্যা না করা বেছে নিয়েছি? ডেমন সার্ভেন্টসরা বিভিন্ন ডেমন কিংদের সেবা করে, এর মাধ্যমে তারা সেই ডেমন কিং এর কিছু ইনহেরিটেন্সও পায়। অতএব একটা ডেমন সার্ভেন্টকে হত্যা করার অর্থ হলো তাদের রাজার কাছ থেকে অভিশাপ পাওয়া। তাদের মধ্যে ডেমন কিং আসমাডিউস এর কার্ডস পেয়েছে হানমিং। একজন হত্যাকারীর জন্য সম্ভাব্য সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে এটা। এরপর গিলিয়ংকে দেখি, ও মুগ্ধ নয়নে দরজাকে দেখতে থাকে। দরজাও ওকে দেখে আর একটা কিউট স্মাইল দেয়। এরপর বলে চলো সবাই মিলে আগে ওই ট্রেজার বক্সটাকে খুলি। এরপর ওরা ওই বক্সটাকে খুলে ওখান থেকে 2টা আইটেম বের হয়। ফার্স্ট র্যাঙ্ক ডি আইটেম ম্যাজিক পাওয়ার রিকভারি ব্রেসলেট, সেকেন্ড ওল্ড আয়রন শিল্ড র্যাঙ্ক ডি। সাংহা বলে আমি যতটা ভেবেছিলাম এটা তার চেয়েও কম দামি আইটেম। দরজা বলে ওয়েল, এর কারণ জংহিউ, ও গতকাল এই জায়গা দিয়ে গিয়েছিল এন্ড অধিকাংশ ভালো আইটেম সেই নিয়ে গিয়েছে, কিন্তু তাও মেইন আইটেম বক্সটা তো এখনো এখানেই আছে। এরপর দরজা মেইন আইটেম বক্সটা খুলে ওখান থেকে একটা আইটেম বের হয় যা ছিল ম্যাজিক পাওয়ার স্টোভ। সাংহা বলে এটা কি ধরনের আইটেম? দরজা বলে আমি এটার ব্যবহার সম্পর্কে কিছুটা জানি। পরের সিনে নাকি দরজা গ্রাউন্ড রাইটস এর লেগ পিস খাওয়ার জন্য স্ট্রবে পোড়াচ্ছিল। এরপর সাংহা বলে ওয়াও, দারুণ সুগন্ধ আসছে এর থেকে, আমরা কি এটা খেতে পারি? দরজা বলে আমি আগে টেস্ট করে দেখি। এরপর দরজা একটা বাইট নেয় আর বলে এটা খুবই সুস্বাদু, তোমরাও এটা খেতে পারো। সিস্টেমে মেসেজ পপ আপ হয়, কিছু কনস্টেলেশনসদের আপনাদের খাওয়া দেখে জিভে জল চলে এসেছে। যেভাবে নোভেলে এটার টেস্ট সম্পর্কে যেমনটা পড়েছিলাম, বাস্তবে এটার টেস্ট অনেকটাই ভিন্ন। এরপর হানমিং সবাইকে খেতে দেখে ওর মুখেও পানি চলে আসে। এরপর ভালো সেজে বলে মিস্টার দরজা, আমি জানি না তখন আমি আপনাকে কেন গালি দিয়েছিলাম, আমি পাগল হয়ে গিয়েছিলাম তখন। দরজা বলে প্যারা নাই, খাও। হানমিং মনে মনে বলে থ্যাংক ইউ, এটা খাবার পর তো এমনিও মারা যাও। এরপর সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। এরই মধ্যে সাংহা বলে ওঠে আপনি এই সমস্ত কিছু কিভাবে জানেন? আপনি তো কিভাবে এই পশুর মাংস রান্না করতে হয় আপনি তো এটাও জানেন। যেই পশু আমরা কখনো দেখিও নি ওইগুলোর ব্যাপারেও আপনি জানেন। এগুলো হয়তো আপনি ফ্যান্টাসি নোভেল পড়ার মাধ্যমে জানেন। যাই হোক, আপনি খুব হার্ড ওয়ার্ক করেছেন আর আমি শুধু একটা পিগির মতো বসে বসে খাচ্ছি। দরজা বলে বিষয়টা এরকম না সাংহা, তুমিও বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করতে, যার দরুন তুমি আমাদের জন্য ডেমনটার ভাষায় ট্রান্সলেট করতে পেরেছি, এটাই অনেক। সাংহা বলে ও তাই, এটা বলার জন্য ধন্যবাদ আপনাকে। পর বলে আপনি অনেক সময় ধরে এই বক্সটাকে দেখছেন, এটা কি পরে খোলার পরিকল্পনা করছেন নাকি? দরজা ভাবে ও এটাও নোটিস করেছে এই বক্সে কিছু একটা লেখা আছে, র্যান্ডম আইটেম বক্স। দরজা বলে ওহ
আর মনে মনে ভাবে ধন্যবাদ ওকে যে আমাকে এটা সম্পর্কে বলেছে। আমার যতটুকু মনে আছে নোভেলে ফার্স্ট টাইম হরি নামের একটা মেইড এই বক্সটা এক্সপ্লোর করেছিল। এরপর সাংহা বলে, মিস্টার দগজা এটাকে খোলা ট্রাই করেন যেহেতু আপনার কন্ট্রিবিউশন বেশি। এরপর দগজা ওই ট্রেজার বক্সটাকে ওপেন করে, ওখানে ফায়ারবল টাইপ কিছু একটা ছিল। এরপরে স্টোরি টেলার আমাদেরকে বলে এই বক্সের নিয়ম যদি কোনো আইটেম এটার মধ্যে রাখা হয় তাহলে ওটা এভলিউশন করে এস বা ট্রিপল এস র্যাঙ্কের আইটেমে পরিণত হয়। দেখা যাক আমার ব্রোকেন ফেইথটাকে এটার মধ্যে রাখলে কি হয়। এরপর ব্রোকেন ফেইথ ওয়েপনটা বক্সের মধ্যে ঢুকিয়ে দেয়, সাথে সাথেই বক্স থেকে অনেক বেশি এনার্জি জেনারেট হতে থাকে। দগজা ভাবে আকস্মিক ভাবে এই বক্স থেকে একটা টপ গ্রেড আইটেম আসছে যা আমার ধারণারও বাহিরে। ডোকাবি আবার এটা দেখে হতভম্ব হয়ে যায় আর কনস্টেলেশনস দের বলে, ডিয়ার কনস্টেলেশনস আমি জানি না এই হাই গ্রেড আইটেমটা এখানে কিভাবে আসলো, কিছু তো একটা ভুল হচ্ছে এখানে। এটা বলেই চ্যানেলের ব্রডকাস্ট বন্ধ করে দেয়। সিস্টেম স্ক্রিনে লেখা আসে র্যান্ডম ড্র স্টার্ট করা হয়েছে, একটা শর্ট টাইপ আইটেম দিয়ে আপনাকে পুরস্কৃত করা হলো কারণ আপনি সিমিলার একটি আইটেম বক্সে দিয়েছেন। আবারও স্ক্রিনে মেসেজ আসে, বক্সে রাখা আইটেম দুটি একজন সুনামধন্য কনস্টেলেশনের সাথে সম্পর্কিত, সেই কনস্টেলেশনের সাথে যুক্ত একটি আইটেম উপস্থিত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। দরজা ভাবে এই মাত্র যে দুটা মেসেজ আসলো এগুলো আমার মাথার উপর দিয়ে গেছে, এই টপ গ্রেড আইটেম হ্যাজ অ্যাপিয়ার্ড। দরজা ওদের জিজ্ঞাসা করে আমি কি এটা খুলে দেখবো, ওরা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। এরপর বক্সের ভিতর থেকে যা বের হয় ওটা দেখে দরজা অবাক হয়ে যায়, এটা তো আইটেম আনব্রেকেবল ফেইথ গ্রেড স্টার র্যালি। দরজা এটা দেখে আশ্চর্য হয়ে যায় যে এস গ্রেডের উপরের র্যাঙ্ক স্টার র্যালি, আমি ভাবতেও পারিনি এরকম একটা টপ র্যাঙ্কিং আইটেম আসবে এখান থেকে, আমি কি এটা রাখতে পারি। ওরা মাথা নাড়ায়, অবশ্যই আপনি এটা রাখেন। স্ক্রিনে লেখা আসে আপনি স্টার র্যালি গ্রেড আইটেম পেয়েছেন, এই আইটেমটার ওনার আপনাকে দেখছে এন্ড সে আপনার প্রতি আগ্রহী। দরজা বলে, ওয়েল এখনো এখানে অনেক র্যাট মনস্টার্স অ্যালাইভ আছে, আমাদেরকে ম্যাজিক্যাল স্টোভটা নিয়ে এখান থেকে বের হতে হবে। গিলিয়ং ডাইভার্স কমিউনিকেশন স্কিলের সাহায্যে আশেপাশের পোকামাকড়ের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর দরজাকে বলে, ভাইয়া এখানে তো আশেপাশে কোনো ইনসেক্টস অ্যালাইভ নেই, আমি স্কিল ইউজ করতে পারছি না, কিন্তু এখনো কিছু একটা আছে যা আমি করতে পারি। এরপর গিলিয়ং গান গাইতে আরম্ভ করে যা কেউ বুঝতে পারছিল না। হঠাৎ করে ওখানে অনেকগুলো জোনাকি পোকা চলে আসে, এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। সাংহা দরজাকে বলে গিলিয়ং অন্যরকম ব্যবহার করছে। এরপরে দেখি বেশি এনার্জি ইউজ করার কারণে গিলিয়ং এর নাক দিয়ে ব্লাড চলে আসে। পরের সিনে দেখি আন্ডারগ্রাউন্ডে ভূমিকম্প হতে থাকে যা উপরে থাকা মনস্টারের কারণে হচ্ছিল। দরজা বলে ওপরে হাই র্যাঙ্কের মনস্টাররা ঘোরাঘুরি করছে, গিলিয়ং এর আবার সেন্স ছিল না। দরজা ওকে ডাকতে থাকে, গিলিয়ং দেখো আমার দিকে, গিলিয়ং। এরপর গিলিয়ং এর জ্ঞান ফিরে, ও বলে কি হয়েছে ভাইয়া। দরজা বলে দ্রুত তোমার স্কিলটা বন্ধ করো। গিলিয়ং এর স্কিলের প্রভাবে হাই র্যাঙ্ক মনস্টাররাও আকর্ষিত হয়ে তাদের দিকে আসছিল আর স্কিল অফ করায় মনস্টারটাও আসা বন্ধ করে দেয়, এতে ওরা স্বস্তির নিঃশ্বাস নেয়। দরজা বলে আমি ভাবতেও পারিনি তুমি ইনসেক্টের কিং কেও সামন করে ফেলতে পারবে, আর একটু দেরি হলে তো আমরা জীবিত দাফন হয়ে যেতাম। এখন থেকে তুমি এই স্কিলটা আর ব্যবহার করবে না, ঠিক আছে? যখন আমি বলবো শুধুমাত্র তখনই ইউজ করবে। এরপর দরজা বলে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ না কোনো একটা ইনসেক্ট এখানে আসছে, কারণ অন্ধকার দিয়ে গেলে কোথায় বিপদ হবে আমরা ভাবতেও পারবো না। সাংহা আবার বলে ওঠে আমারও সিমিলার একটা স্কিল আছে। এরপর সাংহা ওর স্কিলের মাধ্যমে একটা থ্রেড টাইপ কিছু তৈরি করে আর বলে আমাদেরকে কিডন্যাপ করে যেখানে রাখা হয়েছিল আমি ওখানেই এই থ্রেডটা প্লেস করেছিলাম, বলে আমি ধারণা করেছিলাম এরকম কিছু একটা হতে পারে। দরজা আবার সাংহাকে ওর অ্যাট্রিবিউট সম্পর্কে জিজ্ঞাসা করে, সাংহা কিছু একটা বলতেই যাবে আর দরজা ওকে থামিয়ে বলে ভুলে যাও আমি যে তোমাকে এটার সম্পর্কে জিজ্ঞাসা করেছি। সাংহা আবার বলে মিস্টার দরজা এরকমটা না যে আমি আপনাকে বিশ্বাস করি না বা বলতে চাই না, কিন্তু দরজা বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি কিছু কনস্টেলেশনস এরকম আছে যাদের আইডেন্টিটি যদি কেউ জেনে যায় তাহলে তারা তার অবতারকে সাপোর্ট করা বন্ধ করে দেয়, অনেক সময়ের মূল্য অবতারকে তার জীবন দিয়েও দিতে হয়। আমি অন্যভাবে ওর অ্যাট্রিবিউটস জানার চেষ্টা করব। এরপর ক্যারেক্টার লিস্ট স্কিল অ্যাক্টিভেট করে সাংহার অ্যাট্রিবিউট দেখার চেষ্টা করে বাট ব্যর্থ হয় কারণ সাংহা নোভেলে ছিল না। স্ক্রিনে লেখা আসে বর্তমানে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভাবে এরকম মেসেজ তো আমি আগে কখনো দেখিনি। চ্যানেল বাই 7063 তে আবারও লাইভ অন করা হয়েছে। এরপর দেখি ফাইনালি আমাদের ডোকাবি বিহান প্রকট হয় আর বলে আমি কিছুদিন এখানে ছিলাম না, তো তোমাদের সময় কেমন কাটলো। সিন শিফট হয়
ওরা স্টেশনের উপরে চলে আসে। এরপর হিউনকে দেখি ও লেগ পিস খাচ্ছিল আর বলে এটা তো খুবই টেস্টি। এরপর ডোকাবি দরজাকে জিজ্ঞাসা করে আমি যখন ছিলাম না তখন তুমি কি করছিলে। রাইটার আমাদেরকে বলে ওরা ডোকাবি কমিউনিকেশন সিস্টেমের সাহায্যে কথা বলছে, তাই ওদের কথাবার্তা আর কেউ শুনতে পাচ্ছে না। দরজা বলে তুমি দীর্ঘ সময় ধরে এখানে ছিলে না কেন? আমার জন্য তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? ডোকাবি বলে না, তোমার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ আমি কাউকে কিছু না বলে চ্যানেলটা বন্ধ করে দিয়েছি। সেই সঙ্গে কনস্টেলেশনদের অনেকক্ষণ যাবৎ বিজ্ঞাপন দেখানো, এসব কারণে আমাকে জাস্ট সতর্ক করা হয়েছিল। আমি আবার এসবের কেয়ার করি না। আমাকে আগেও অনেকবার এগুলো নিয়ে ভিউরেতে ডাকা হয়েছিল। আর হ্যাঁ, তুমি র্যান্ডম আইটেম ড্র বক্স সম্পর্কে কিভাবে জানলে? আমি ভেবেছিলাম আমার কালো অতীত সম্পর্কে সব মুছে ফেলা হয়েছে। ডক্টর বলে কালো অতীত? আমাকে এটা বলো না যে ওই ফালতু ডি র্যাঙ্ক আইটেম ট্রেজার বক্স গুলো তুমি বানিয়েছিলে। কবি বলে হ্যাঁ, আমি অতীতে অনেক লোভী ছিলাম। এরপর হিউন বলে উঠে তুমি কি এই ম্যাজিক্যাল স্টোভ ছাড়া আর কোনো আইটেম পাওনি? দরজা বলে হ্যাঁ, আরো কিছু আইটেমস আছে। এরপর হাইউন সঙ্গে দেখি ও শিলটা হাতে নিয়ে খুশি হয়ে যায় আর শিলটা দেখতে থাকে। হিউন বলে আমি ব্যবহার করতে পারবো এরকম কোনো আইটেম কি নেই তোমার কাছে? দরজা বলে না। হিউন মজা করে বলে তাহলে এই তলোয়ারটা? দরজা বলে হেই, এটা আমার মিস্টার দরজা। আপনি কি স্টেশনে গিয়ে এই খাবারগুলোর বদলে কয়েন এক্সচেঞ্জ করার পরিকল্পনা করছেন নাকি? দরজা বলে ইয়েস। দেখো আমরা পৌঁছে গেছি। দরজা স্টেশন দেখে ভাবে এখানে মহল এত গরম হয়ে আছে কেন? লোকেদের সিস্টেম স্ক্রিনে লেখা আসে সার্ভাইভাল ফি জমা দেওয়ার জন্য আপনাদের কাছে আর মাত্র 20 মিনিট সময় আছে। যদি সময় থাকতে জমা না দিতে পারেন তাহলে আপনি মারা যাবেন। লোকেরা একে অপরের কাছে কয়েন ধার চাচ্ছিল, কিন্তু কেউ কাউকে সাহায্য করতে রাজি না। করবেই বা কেন? তাদের নিজের কাছেই পর্যাপ্ত কয়েন্স ছিল না। এরপর কিছু মেয়েকে দেখি ওরা মেইন গ্রুপের লোকেদের বলছিল আমার বোন স্কট টিমে গিয়েছিল আর ফিরে আসেনি, ও এখন কোথায়? ওরা মজা নিয়ে মেয়েগুলাকে বলে তোমরা শিওর তোমার বোন স্কট হিসেবে কাজ করতো? আমাদেরকে যদি মজা দিতে পারো তাহলে আমরা তোমাদের সম্পর্কে ভেবে দেখবো। মেয়েরা এগুলো শুনে কান্না শুরু করে। হিউন আবার এগুলো দেখে রেগে বলে বাস্টারের বাচ্চারা। পিছন থেকে চিয়নহোর এন্ট্রি হয়। ও এসেই বলে ওয়েলকাম ব্যাক মিস্টার দরজা। যেমনটা ভাবা যায় আপনার কাছে অলওয়েজ ভরপুর কয়েন্স থাকেই, তো এখন কত কয়েন্স আছে আপনার কাছে? দরজা অ্যাটিটিউডে বলে এই স্টেশনে থাকা সবার চেয়ে বেশি কয়েন্স আছে আমার কাছে। লোকেরা দরজাকে ঘিরে ধরে প্লিজ আমাকে জাস্ট 100 কয়েন্স দিয়ে বাঁচান। চিয়নহো বলে আমার কাছে পর্যাপ্ত কয়েন্স নেই যে আমি সবাইকে বাঁচাবো, কিন্তু আপনার কাছে তো আছে, আমি শিওর আপনি তাদেরকে ফিরিয়ে দিবেন না। দরজা রেগে বলে চিয়নহোর বাচ্চা, এখানে টোটাল 20 জন আছে, সবাইকে কয়েন্স দিলে আমার 2000 কয়েন্স এর ঘাটা হয়ে যাবে, যা আমার জন্য অনেক বড় লস। লোকেরা দরজাকে ঘিরে ধরে আর বলে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। দরজা ভাবে ফার্স্ট সিনারিও যারা ক্লিয়ার করেছে তারা সকলেই খুনি, তাদেরকে বাঁচানোর জন্য আমি এত এফোর্টস কেন দিব? ডোকাবি বলে হা হা হা, স্টোরিটা আরো ইন্টারেস্টিং হচ্ছে, তোমাদের জানা উচিত যে আর মাত্র 10 মিনিট বাকি। সিস্টেমে নোটিফিকেশন আসে কনস্টেলেশন গোল্ডেন হেডব্যান্ড, কনস্টেলেশন সেক্রেটিভ প্লাটার এন্ড কনস্টেলেশন জাজ অফ ফায়ার আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এরপর দরজা বলে আমি দেখছি তোমাদের সবারই কয়েন্স দরকার, তাই না? কিন্তু আমি কেন তোমাদেরকে কয়েন্স দিব? এটা শুনে চিয়নহো হেসে দেয় আর বলে তোমার মতো একজন লোকের থেকে এটাই আশা করা যায়, তুমি শুরু থেকেই এরকমটা ছিলে, তুমি খাবারের বিনিময়ে লোকেদের কয়েন্স লুট করেছো। কেউ চিয়নহোর কথা শুনে খেপে যায় আর বলে এই চোর, আমাদের কয়েন্স আমাদেরকে ফেরত দে। হায়ুংসং সবাইকে বুঝাতে থাকে দরজা খারাপ লোক না। অপরদিকে চিয়নহো বলে তোমার কাছে এখন একটাই অপশন আছে মিস্টার দরজা, লোকেদের কয়েন্স তাদের ফিরিয়ে দাও। দরজা ডেভিল লুক দিয়ে বলে যদি না দেই তাহলে? চিয়নহো বলে তাহলে এখানে তোমার জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হবে। লোকেদেরকে দরজার প্রতি উস্কানোর জন্য চিয়নহোর চেলা দরজার উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। দরজা ওর স্টার রেলিক শট বের করে একটা স্ল্যাশ করে, সাথে সাথেই ওই চেলাটার হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। এটা এতটাই ফাস্ট হয় যে ও বুঝতেও পারে না যে ওর হাত ওর শরীর থেকে আলাদা হয়েছে। যখন বুঝতে পারে মাটিতে বসে হৃদয় বিদারক চিৎকার আরম্ভ করে। লোকেরা এটা দেখে ভয়ে পিছপা হয়ে যায়। দরজা ডেভিল লুক বজায় রেখে বলে তোমাদের কি মনে হয় এসবের জন্য কি আমি দায়ী? এরপর অন্য পাশে ঘুরে সাধারণ লোকেদের বলে তোমরা তো দেখলেই আসল সত্যটা কি। চিওল্ডো গ্রুপের লোকেরা তোমাদের আমার প্রতি ফুসলাচ্ছিল। তোমরা সবাই জানো যে মেইন গ্রুপ খারাপ, তারা অনেককে হত্যা করেছে, কিন্তু তোমরা ওদের কিছুই বলতে পারো না কারণ তারা শক্তিশালী। তোমরা সবাই তাদেরকে ভয় পাও। চিয়নহো ও তার গ্রুপের কাছেও কয়েন্সের অভাব নেই, কিন্তু তাও তোমরা ভয়ে কাঁপছো। তাদেরকে কিছু করার মতো তোমাদের ক্ষমতা নেই। লম্বা ভাষণ শোনার পর চিয়নহো বলে মিস্টার দরজা আপনি এসব কি বলছেন? দরজা আবারও বলে তোমরা কি ভেবে দেখেছো তারা তোমাদের থেকেও
বেশি শক্তিশালী কেন? কারণ তারা গ্যাংস্টার। একটা লোক এসে বলে, আপনার কাছে এখন কত কয়েন্স আছে মিস্টার চেওনহো? আমাদের তো কখনো এটা জিজ্ঞাসা করা হয়ে ওঠেনি। চেওনহো বলে, আমার কাছে বেশি একটা কয়েন্স নেই, তোমরা তো জানোই আমি শুধু কিছু খাবারের আইটেমস বিক্রি করেছি। লকজা বলে, যখন আমি ফার্স্ট টাইম গোমহে স্টেশনে এসেছিলাম তখন এখানে মোট 87 জন লোক ছিল, কিন্তু এখন মাত্র 50 জন লোক বেঁচে আছে। লোকেরা বলে এটার কারণ মনস্টার্স। আমাদের টিমের লোকেরা স্কাউটে যায় খাবারের সন্ধানে, কিন্তু মনস্টার্সরা ওদের মেরে ফেলে। লকজা বলে, তোমরা কি আসলেই এটা বিশ্বাস করো? কেন সব সময় সেকেন্ড গ্রুপের লোকেরাই মারা যায় আর মেইন গ্রুপের লোকেরা সেফলি বেঁচে ফিরে? কারণ এই বাস্টার্ডরা শক্তিশালী আর সেকেন্ড গ্রুপের লোকেরা দুর্বল হওয়ায় ওরা তাদেরকে মেরে ফেলে। ওরা যে একটু আগে বললো আমাকে মেরে ফেলতে, তাহলে আমার সকল কয়েন্স তোমাদের হয়ে যাবে। তোমাদের কি মনে হয় ওরা এটা কিভাবে জানলো যে কাউকে হত্যা করলে তার কয়েন্স তারা পেয়ে যাবে? লোকেরা চেওনহোর দিকে কিলিং ইন্টেন্স নিয়ে তাকায়। চেওনহো বলে, শাট আপ, আমাকে ফাঁসানো হচ্ছে। লোকেরা চেওনহোকে মারার জন্য আগাতে থাকে। চেওনহোর চেলারা তাকে বাঁচানোর জন্য ফাইট করার জন্য রেডি হয়ে যায়। লোকেরা বলে ওঠে, সকল দুর্বল ব্যক্তিরা এক হও আর দেখিয়ে দাও দুর্বলরা এক হলে খালি হাতেই শক্তিশালীদের মোকাবেলা করতে পারে। এরপর দুই গ্রুপের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। যে যাকে যেভাবে পারে সেভাবে মারছিল। একটা মহিলা তার বাচ্চাকে বলে, এই হাতুড়িটা নাও, আর ট্রেনে আমরা যেভাবে ঘুরিয়েছিলাম এটাকে ওভাবে ঘোরাও। এরপর চেওনহোর আরো দুইটা চেলা দগজাকে মারার জন্য আগায়। দগজা একটা ব্যাডাস স্ল্যাশ করে, সাথে সাথে ওদের দুজনের হাত পা আলাদা হয়ে যায়। পিছন থেকে আওয়াজ আসে, বাঁচাও, কেউ তো বাঁচাও আমাকে। আমরা দেখি হিউনোর মুখে বোন শট ঢুকিয়ে দেয়। এটা ওই লোকটা ছিল যে স্কাউটে থাকাকালীন হিউনকে কলঙ্কিত করেছিল। আমি বলেছিলাম আমি ওকে নিজ হাতে মারবো। এরপর দেখি হিউন গ্লো করতে শুরু করে। স্ক্রিনে লেখা আসে, এভলিউশনের সকল শর্ত পূরণ হয়েছে, ক্যারেক্টার জং হিউন এখন এভলভ হচ্ছে। এরপর আমরা হিউনকে একটা আলাদা রূপে দেখি। স্ক্রিনে লেখা আসে, হিউনের অ্যাট্রিবিউট এভলভ হয়ে জাজ অফ ডিস্ট্রাকশন হিরোইকে পরিণত হয়েছে। দরজাভাবে তিনটা শক্তিশালী অ্যাট্রিবিউটের একটা হলো হিরোইক র্যাঙ্ক অ্যাট্রিবিউট জাজ অফ ডিস্ট্রাকশন। আবারও লেখা আসে, আপনি ক্রাঞ্চিং ফিগার হিউনকে ম্যাচিওর হতে সাহায্য করেছে। ফিউচারে হিউন আপনার তলোয়ার হতে দ্বিধাবোধ করবে না। মিস্টার দগজা, আপনার খুন করার কোনো প্রয়োজন নেই, এদেরকে আমার উপর ছেড়ে দেন। এদেরকে সাহায্য করার দায়িত্ব এখন আমার। এরপর চোখ বন্ধ করে কিছু একটা বলে, সাথে সাথে হাওয়ার অফ জাজমেন্ট নামের একটা স্কিল অ্যাক্টিভেট হয়। স্ক্রিনে লেখা আসে, অ্যাবসলিউট গুড এর সকল কনস্টেলেশনসরা আপনাকে স্কিল ব্যবহার করার অনুমতি দিয়েছে। স্কিল হাওয়ার অফ জাজমেন্ট অ্যাক্টিভেট করা হলো। এরপর চেওনহোকে দেখি। একের পর এক লোকেরা ওকে আক্রমণ করছিল, ও আবার পাল্টা আক্রমণ করছিল আর ভাবছিল আমার চেলারা কি করছে। এরপর সামনে দেখে তো হতবাক হয়ে যায়। ও দেখে হিউন ভয়ঙ্কর ভাবে ওর চেলাদের একের পর এক হত্যা করছিল। দগজাও হিউনের এমন পাওয়ার দেখে থ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর হিউনকে দেখি ও চেওনহোর সমস্ত চেলাদেরকে মেরে চেওনহোর মাথায় শর্ট রাখে। চেওনহো আশেপাশে ওর চেলাদের মরে পড়ে থাকতে দেখে। এরপর হেসে দগজাকে কিছু একটা বলতেই নেয়, বাট কথাটা শেষ করার আগেই হিউন ওর মাথা দুই ভাগ করে ফেলে। পুরো মহলটাতেই জাস্ট লাশ আর লাশ পড়ে থাকে। এগুলা দেখে ভয়ে আতঙ্কে সাংহার চোখে পানি চলে আসে। স্ক্রিনে লেখা আসে, সার্ভাইভাল ফি কালেকশন করা হচ্ছে। আমরা হিউনকে দেখি ও লাশে ঘেরা মঞ্চে বসে পড়ে আর ভাবে সবকিছু কেমন যেন মিথ্যা মনে হচ্ছে। দগজা ওর কাছে গিয়ে হাত বাড়ায় আর বলে, উঠে এসো, সিনারিও গুলো তো মাত্র শুরু, এখনই ভেঙে পড়লে তো চলবে না। এটা শুনে হিউনেরও কান্না কান্না ভাব চলে আসে আর দগজাকে জড়িয়ে ধরে। হুদাই বললাম জড়ায় ধরে না, এটা অ্যাকশন থ্রিলার মাঙ্গা, এখানে জড়াজড়ি নেই। তো এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।